लकब हाशमियों मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा। बेईमान ईमानदार হবে না আর খাজা গরিবে নওয়াজ 1000 দিছে 90 লক্ষ মুসলমান বানাইছে অজয় ফাল জাদু মন্ত্র দিয়া ফাত্তর ছাড়ছে তার আগর পাহাড়ে যা বেয়াদব নবী যায়া দেখবি এখনো ফাত্তরটা এইভাবে শূন্যের মধ্যে আছে সুবহানাল্লাহ কর ফাত্তর এখনো শূন্যের মধ্যে আছে 800 বছর আগের ঘটনা বেয়াদবির তো একটা সীমানা থাকা লাগে ঠিক কিনা আল্লাহ পর্যন্ত আল্লাহর ওলিদের পক্ষে কে পর্যন্ত কি কোন আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ আছেন আল্লাহ ডাইরেক্ট কই ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন আমার রহমত আছে আমার প্রিয় বন্ধু যারা ওলি আছে তার কাছে সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা আমার সত্যবাদীদের সঙ্গ ধরো সুবহানাল্লাহ এরা ওলিদের বিরুদ্ধাচরণ করে এরপরে কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তারা দুনিয়াতেও চিন্তা নাই আখিরাতেও চিন্তা নাই সুবহানাল্লাহ এই বেড়া চিন্তা যদি থাকতো হ্যাঁ তিতিরাজে অজয় বালরে দিয়া দেশেতে বাগাই দিব ভারতের থেকে খাজা গরিবে নওয়াজ ডাকছে আইয়ে না অজয় বালে ডাক দিয়া কয় এই মুসলমানের দল বাগছে ডরে পলাইছে এখন আর বিজয় নিশান উড়ে এলাইছে ডিক্লেয়ার দিয়ে লাইছে তিতিরাজে এরা বাগছে এদেরকে আর এই দেশে রাখা যাইব না এমন সময় খাজা গরিবে নওয়াজ মাথার মধ্যে এরকম পাগড়ি এরকম কি পাগড়ি তারা তো পাগড়ি ব্যবহার করছে সুবহানাল্লাহ হাতের মধ্যে এরকম লাঠি নিয়ে আস্তে 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 হাজার হাজার মানুষ না তিতিরাজে ডাকছে আস্তে আস্তে যাইয়া মঞ্চের উপরে ওঠা শুরু করছে সুবহানাল্লাহ জোরে বলি আল্লাহু আকবার মঞ্চের স্টেজের উপরে ওঠা শুরু করছে উইটা অজয় বলে মানে তিতিরাজের সাথে বহাস করব বহাস বুঝেন নি ধর্ম লইয়া বহাস করব প্রশ্ন করব খাজা ভাগবো এই দেশের থেকে খাজা গরিবে নওয়াজ লাঠিটা লইয়া এইভাবে স্টেজের মধ্যে উইটা অজয় ফালের দিকে শুধু একটু ভিন্ন জ্বরের ফয়েজ ভিন্ন জয় বুঝেননি কাঠটা ডিম পারে ওই ফারের উপরে আর নজর দেয় ফুগরের মাঝখানে একটা সাদার মধ্যে বইয়া টিকিরা চোখটি দিয়া ওইখান থেকে ডিম পড়ে বাবারে খাজা গরিবে নওয়াজ ওই স্টেজের মধ্যে ওইটা অজয় ফালের দিকে একটু নজর দিচ্ছে বাবা সালানিয়তের ভয়ত যখন চালাইছে আড়াই মুন্না সালার বস্তা যত জাদু মন্ত্র তন্ত্র আছে সব টিব্বার ভিতরে বইরা প্রশ্ন করার মতো সাহস আর নাই খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয় অজয় পাল কি আছে প্রশ্ন করো কয় হুজুর আর আমার প্রশ্ন নাই দয়া কইরা আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া বেয়াদব মৌলবী তিকস বুয়া বুয়া খাজা বুয়া হ্যাঁ এদের পেছনে নামাজ পড়া হারাম যত বড় মৌলবী হোক নবীজি বলছেন মান আদানি ওলিয়া ফাকাদ আযানতু বিল হারব যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই তুমি মানো বা না মানো সেটা বড় কথা না বিরুদ্ধাচরণ কেন করবা আমার মনে চায় না আমি শাহজালাল যাইতাম না অসুবিধা আছে কি অসুবিধা আছে আমার মনে চায় না আমি মাঝবান্ডার যাব না আমার মনে চায় না আমি নকিয়া দরবার শরীফে যাব না এতে কোনো ক্ষতি না কিন্তু বিরুদ্ধাচরণ করলে বেয়াদবি হয় ঠিক না
আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, ওলিদের পক্ষে না বিপক্ষে? এই দাজ্জাল বেঈমান মার্কা মৌলবীদের পক্ষে আমরা না। খাজা গরিবে নওয়াজ এক আজান দিছে, 90 লাখ মুসলমান হইছে। বাবা শাহজালাল মুজাররেদে ইয়ামিনী এক আজান দিছে, গৌর গোবিন্দ সব দুলিশাত হইছে। হইছে কি হইছে না? হইছে কি হইছে না? কল্লা শহীদের মাজার দেখছেন না? করমপুর কল্লা ফালাইয়া দিছে। তরফ বিজয়ের সময় যুদ্ধ করছে। আমার পূর্বপুরুষ শাহ সৈয়দ কবির কাফন দেয় নাই, দাফন দেয় নাই, অটোমেটিকলি মাটির নিচে গেছে। তারা এমনি হয়েছে উলানুমার গাউলি আছে তারা। আল্লাহ যেন হেদায়েত নসিব করে, সকলে বলি আমিন। আমরা কি ওলিদের বিরুদ্ধে চারণ করবো? কে কে ওলিদের পক্ষে একটু হাত তুলে